বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা বাচ্চাদের পায়খানার ক্ষেত্রে, বিশেষ করে পাতলা পায়খানার ক্ষেত্রে 3টি কার্যকরী মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যেগুলো অতি গুরুত্বপূর্ণ বাচ্চাদের পাতলা পায়খানার ক্ষেত্রে। 3টে মেডিসিনের ভিতরে পডোফাইলাম, ক্যামোমিলা এবং অ্যালোসক্রেটিনা। দেখেন, পডোফাইলাম এর যে প্রধান বৈশিষ্ট্য, এই রোগীর অধিক পরিমাণে পাতলা পায়খানা হয় এবং খাবার পরপরই পায়খানায় ছুটতে হয়। এর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভোর 4টা হইতে সকাল 9টার মধ্যে অধিক বৃদ্ধি পায় এদের পায়খানা। এছাড়াও এই পডোফাইলামের বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে অধিক দুর্গন্ধযুক্ত, কখনো হলদে টাইপের রং, কখনো সবুজ রঙের, আবার কখনো মোটরের ঝোল যেমন হয় এই মোটরের ঝোলের মতো, আবার কখনো গরম হড়হড়ে আমযুক্ত পায়খানা থাকে। এর চতুর্থ নাম্বার যে বৈশিষ্ট্য, বাচ্চার যখন দাঁত ওঠে, এই দাঁত ওঠাকালীন সময়ে এদের উদরময় দেখা দেয় বাচ্চাদের, এবং এই পায়খানার রংটা বিভিন্ন রঙের হয়ে থাকে। সেই সাথে সাথে শরীর ঠান্ডা থাকে কিন্তু মাথা ঘামে, বিশেষ লক্ষণ। এবং বাচ্চা সবসময় ঘ্যান ঘ্যান করতে থাকে এবং অনবরত দাঁত কামড়ায়। এই 4টা লক্ষণ যদি একটু মনে রাখতে পারেন, তাহলে আমরা পডোকে চিনতে পারবো। এরপরে দেখেন ক্যামোমিলা। এই যে ক্যামোমিলা ঔষধটা অত্যাধিক রাগী বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি বেশি ব্যবহার করে থাকি। তো পায়খানার ক্ষেত্রে এর যে সকল বিশেষণগুলো আছে, এদের পায়খানা ঘাসের মতো সবুজ এবং ঠিক শাক কুচালে যেমন অবস্থা হয় ঠিক ওই ধরনের হয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় হলদে সাদাটি ভাব থাকে। অধিক পরিমাণে দুর্গন্ধ থাকে, সেই সাথে সাথে যে মলটা শরীরে লাগে এটা অধিক পরিমাণে ক্ষতকারী। এ রোগীদের ক্ষেত্রে এরা খুব বেশি খিটখিটে টাইপের হয়ে থাকে, খুব বেশি বদমেজাজি টাইপের হয়ে থাকে, এবং বাচ্চা সবসময় মায়ের কোলে থাকতে চায়। এর বিশেষ একটা লক্ষণ হচ্ছে এই ক্যামোমিলা রোগীর এদের একটা গাল সবসময় লাল থাকে এবং অন্য গালটা ফ্যাকাশে থাকে যখন এরা পায়খানায় ঢোকে। তো ক্যামোমিলার ক্ষেত্রে আমরা এই 4টা বৈশিষ্ট্য পেয়েছি। এরপরে অ্যালোসক্রেটিনা, অধিক ব্যবহৃত একটা মেডিসিন অ্যালোসক্রেটিনা। তো অ্যালোর ক্ষেত্রে এদের পায়খানার বৈশিষ্ট্য হচ্ছে অসাড়ে মলত্যাগ হয়। বিশেষ করে এই বাচ্চাদের ক্ষেত্রে পায়খানার আগে পেটে গড় গড় করে ডাকে এবং মল অধিক দুর্গন্ধ থাকে এদের। এর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এদের নাভির চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে ব্যথা হয়, যন্ত্রণা হয় এবং মোচড়ানি হয়। পায়খানা হয়ে গেলে একটু উপশম বোধ করে। এর তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পায়খানার পূর্বে রোগী মনে করে যে তার অনেক পায়খানা হবে, কিন্তু পায়খানায় গেলে দেখা যায় যে তার সশব্দে বায়ু নিঃসরণ হচ্ছে, কিন্তু পায়খানাটা ঠিকমতো হচ্ছে না। কিছু কিছু সময় পায়খানার পরিবর্তে মিউকাস বেশি আসে। এবং সর্বশেষ অর্থাৎ চতুর্থ যে লক্ষণ, এর রোগীদের ভোর 5টা থেকে কিংবা খাওয়ার পরে অত্যাধিক বৃদ্ধি পায়, এবং বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অধিক পায়খানা হইতে হইতে রোগী অধিক পরিমাণে দুর্বল হয়ে থাকে। তো আমরা 3টা মেডিসিন সম্পর্কে বলেছি। এছাড়াও আপনি ক্যালকেরিয়া কার্ভ, পালসেটিলা, সালফার, ম্যাককার্ভ, আর্সেনিক অ্যালবাম, মাকসল এবং সিনা, এই সকল ওষুধের ভিতরেও এ ধরনের লক্ষণ পেয়ে যেতে পারেন। সুতরাং হোমিওপ্যাথি লক্ষণ সাদৃশ্য ট্রিটমেন্ট, আপনি রোগীর সর্বদৈহিক লক্ষণ বিচার করে যে লক্ষণগুলো পাবেন, সেই লক্ষণের বিচারে ঔষধ প্রয়োগ করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। সকলকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।